আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? আরে না দাদা, ওর পোঙায় বাড়া ফোড়া হয়েছে। ওর আবার বাড়া রোগ হয় নাকি? ওর শুধু একটা রোগই হয়, তার নাম কড়া রোগ। আর এই রোগের একটাই লক্ষণ পোঙা উঁচু করে রাখা। হি হি হি, তুমি যা দেখালে বৌদি, আমাদের বাল কিছুই চোখে পড়লো না। আমরা শুধু দেখলাম জামার উপরে দুটো আঙুর বাড়া উকি মারছে। হি হি হি, আঙুর দুটো মারা ঢেকে রাখো, নলে বাড়া খসে পড়বে। ইস, জামাই কত জল ধরেছে, নিংড়িও পড়ছে না, বাড়া আমাদেরই পড়ে যাচ্ছে না, মানে হাতের ফোন। বলছি বৌদি, আমাদের বাড়িও বাথরুম আছে, আমরাও বানা চ্যান করি, কিন্তু এত জল বানা পড়ে না। আচ্ছা, তোমরা যেরকম আমাকে নিয়ে বাজে কমেন্ট করো, শুধু বেগুন বলো। তোমাকে সবাই বেগুন বলে? চি 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 চি, ওরে বাড়া ডাব বল, লেবু বল। ওরে বাড়া বেগুন গাছ ছোট হয়, কিন্তু বেগুন মাটিতে গড়াগড়ি খায়। তোরা শুধু বাড়া বেগুনটাই দেখলি, গাছটা দেখলি না। কোথায় এসে পড়েছি বাড়া। বলছি কাকু, আপনাদের বৃদ্ধাশ্রম থেকে যে 4টে মহিলা পালিয়েছিল, আমরা তাদেরকে খুঁজে পেয়েছি। আর এই মালটাকে দেখো বাড়া, সাপের মতন মারা গড়াগড়ি খাচ্ছে। ওকে কেউ মারা সুন্দরবনে দিয়েছো? হেড বাড়া, এ তো আবার আদার মতন বেটে দিচ্ছে বাড়া। কোন সাহসে একটা বৌদির কাছে যাব বলো? যদি কাছে পাই মুচিড়িয়ে ছিঁড়ে ফেলে দেবে, ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। আমাদের যে লাইটটা আছে সেটাও মারা পরে জ্বলবে না। কি দেখছিস বাড়া, এরকম বউ চাই? বাল জুটবে তো। আমাদের গরিবের সংসারে ছোট ছোট মনের মানুষই যথেষ্ট। বেশি বড় মনের মানুষ নিলে আবার অনেকে জায়গা ধরে যাবে বাড়া। বৌদি, তোমার চুলটা সরালে ঠিক আছে, ওইটা নাড়ানোর কি খুব দরকার ছিল? আমি তো ভাবলাম চুলের সাথে বাড়া ওটাও উড়ে যাবে। না বাড়া, উড়ে গেলেও সমস্যা নেই, নিচে বাড়া দাঁড়িয়ে আছে বাড়া ধরার জন্য। করে যে তোমার এত বড় বড়, তুমি ভিতরে কিছু পড়ো। ভগবান কিচ্ছু করিনি, যে করেছে সে বাড়া অন্য কেউ। তাকে বলো বড় বড় জিনিসে একটু হাত কম দিতে, তাহলে দেখবে আপন ইচ্ছাই ছোট হয়ে যাবে। দেখো বাড়া, আমি কিন্তু উল্টো পাল্টা কোনো কথা বলিনি, যেটা বলেছি বাড়া গুরুত্বপূর্ণ কথা।